গল্পটি শুরু হয় 1939 সালে, যেখানে একটি ভিডিও প্লে করে একটি বাচ্চাকে দেখানো হয় যে একটি ক্রস নিয়ে আকাশের দিকে করে আর গডের কাছে প্রার্থনা করে। প্রার্থনা করার সাথে সাথে অন্ধকার থেকে আলোয় ভরে ওঠে। এর কারণ তখন সূর্যগ্রহণ চলছিল, কিন্তু সবাই ভাবে যে তার প্রার্থনা গড শুনেছে। এই জন্য সবাই তাকে ভগবানের দূত বলে মনে করে, আর সবাই নিজের আশা ভরসা নিয়ে তার দিকে তাকিয়ে থাকে আর তার কাছে এসে ভিড় করে, যেখানে সবারই হাতে ক্রস ছিল। এরপর দৃশ্য 10 বছর পর দেখানো হয়। সালটি ছিল 1949, যেখানে আমরা একটি সিস্টারকে দেখতে পাই যার নাম নার্সিসা ছিল। সে নিজের ব্যাগ নিয়ে একটি চার্চে আসে, আর চার্চে এসে দেখে চার্চের দেওয়ালে অনেক গুলির চিহ্ন। তখনই সেখানে একজন নান সিস্টার আসে, যে এখানে হেড নান ছিল। নান সিস্টার তাকে চার্চের ভিতরে নিয়ে যায় আর তাকে বলতে থাকে, যুদ্ধের পর যখন এখানে আবার শান্তি ফিরে আসে, ততক্ষণে অনেক পুরনো লোক এই জায়গা ছেড়ে চলে গিয়েছিল। সেই পুরনো লোকের মধ্যে এখন শুধু আমি, একটি সিস্টার আর মাদার সুপ্রিয় আছে। আর এই চার্চটি এখন গরিব বাচ্চাদের স্কুল আর তাদের থাকার জন্য ব্যবহার করা হয়। এরপর নার্সিসা মাদার সুপ্রিয়র সাথে দেখা করে, যে এই স্কুলটি চালায়। নার্সিসা তখন সেখানে একটি বাচ্চা মেয়ের ছবি দেখতে পায়, যে বাচ্চাটিকে আমরা গল্পের শুরুতে দেখেছি। আসলে এই বাচ্চা মেয়েটি আর কেউ না, এই নার্সিসা ছিল। এরপর নার্সিসা আর মাদার সুপ্রিয়র কথা শুনে আমরা বুঝতে পারি যে নার্সিসা এখানে বাচ্চাদের পড়াতে এসছে, কারণ কয়েকদিন আগে একটি টিচার স্কুল ছেড়ে চলে গিয়েছে, আর সেটা কেউ জানে না যে সে কোথায় চলে গিয়েছে। এরপর নার্সিসাকে একটি রুম দেওয়া হয়, যেখানে নার্সিসা তার ব্যাগের জিনিসগুলো রাখছিল। কিন্তু নার্সিসা যখন তার ব্যাগটি নিয়ে যাচ্ছিল, তখন ব্যাগটা কিছু একটি জিনিসে আটকে যায়। তখন নার্সিসা দেখে সেখানে একটি বক্স রাখা ছিল, যেটা খোলার পর নার্সিসা দেখে একটি সিস্টারের ছবি আর একটি কাঞ্চি ছিল, আর সেই সাথে ছবিটাতে সিস্টারের নাম সুপ্রু লেখা ছিল। এরপর নার্সিসা ছবিটি হাতে নিয়ে ছবিটিতে লেখা নামটি পড়তে থাকে, আর বলার সাথে সাথে সামনে থাকা চেয়ারটি হিলতে থাকে, আর একটি আওয়াজের সাথে চেয়ারটি নিচে পড়ে যায়। আর তখনই বাইরের দরজায় কেউ জোরে জোরে ধাক্কা দিতে থাকে। তখন নার্সিসা দরজা খুলে দেখে সেখানে কেউই ছিল না। এরপর নার্সিসা রুমে এসে দেখে দেওয়ালে একটি চিহ্ন, যেটা আগে ছিল না। নার্সিসা তখন এই জিনিসটাকে কেয়ার না করে ক্লাসে চলে যায় বাচ্চাদের পড়ানোর জন্য। এরপর নার্সিসা বাচ্চাদের নিজের পরিচয় দেওয়ার জন্য বোর্ডে নিজের নাম লেখে, আর যখনই নাম লেখা শেষ হয়, সব বাচ্চারা অনেক ভয় পাচ্ছিল। ক্লাসের একটি বাচ্চা এত ভয় পেয়ে যায় যে সে ক্লাসেই টয়লেট করে ফেলে। এরপর ক্লাস শেষ হলে নার্সিসা ওই মেয়েটির কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে, আমি যখন ব্ল্যাকবোর্ডে নাম লিখছিলাম তখন তোমরা সবাই কেন ভয় পাচ্ছিলে? রোজা কিছু বলতে যাবে, তখনই তার বোন তাকে কিছু বলতে মানা করে। এরপর নার্সিসা যখন নিজের রুমে আসে, তখন দেখে দেওয়ালের চিহ্নটা আরও বড় হয়ে গেছে, আর রাতের মধ্যে কেউ যেন আরেকটি চিহ্ন বানিয়ে দিয়েছে। কিন্তু এইসব দেখে নার্সিসা কিছু মনে করে না। পরের সিনে মাদার সুপ্রিয় কিছু ছবির অ্যালবাম দেখায়, যেটাতে ওইসব সিস্টারদের ছবি ছিল যারা এখানে কাজ করতে করতে মারা গিয়েছে। কিন্তু অ্যালবামে একটি ছবি মিসিং ছিল, যেটা দেখে নার্সিসা বুঝে যায় যে এই হারিয়ে যাওয়া ছবিটা নিশ্চয়ই সিস্টার সুকুরোর ছিল, যেটা সে নিজের রুমে পেয়েছে। এরপর নার্সিসা সেখান থেকে নিজের রুমে আসে আর সিস্টার সুকুরোর ছবিটা দেখে, আর তখনই চেয়ারটা হিলতে থাকে আর আওয়াজের সাথে নিচে পড়ে যায়, আর আগের মতো কেউ জোরে জোরে দরজায় ধাক্কা দিতে থাকে। নার্সিসা খুব ধ্যান দিয়ে শুনে, কিন্তু সেখানে কেউ ছিল না। তখন নার্সিসা ভাবে যে সেটা তার কোনো ভুলের জন্য এটা হচ্ছে। তখনই একটা বাচ্চা উঠে যায়, কারণ তার টয়লেট পেয়েছিল। সেই জন্য সে রোজাকে তার সাথে যেতে বলে, কিন্তু রোজা বাইরে কিছু অচেনা আওয়াজ শুনতে পায়, কিন্তু সেটা কেয়ার না করে তার সাথে বাথরুমে চলে যায়। কিন্তু এখানেও কিছু অলৌকিক ঘটনা ঘটে। জলের কলটি নিজেই চালু হয়ে যায়, আর বার টবটি ভরতে থাকে, আর টবের জল অনেক জোরে জোরে হিলতে থাকে। কিন্তু একটু পরে টবের জল অদৃশ্য হয়ে যায়, আর তখন রোজা বার টবের মধ্যে একজনের কাটা চুল দেখতে পায়। রোজা চুলগুলোকে দেখতে ছিল, তখনই রোজার মনে হয় কেউ যেন এখানে আছে, আর ভয়ে জোরে জোরে চিল্লাতে থাকে। তখন রোজার আওয়াজ শুনে সেখানে হেড নান চলে আসে, আর যে বাচ্চারা পাশের রুমে শুয়েছিল তাদের মধ্যে একজন চিল্লাতে থাকে আর বলে, আমি যখন শুয়েছিলাম কেউ আমার চুল কেটে দিয়েছে, কারণ সেইখানে একটি কাঞ্চি ছিল আর তার কাটা চুলগুলো সেখানে ছিল না। আর এই মেয়েটির চুল রোজা বাথরুমে পেয়েছে, আর এর ফলে সবাই ভাবে যে রোজা এই মেয়েটির চুল কেটেছে। তখন রোজা কেঁদে কেঁদে সবাইকে বলে যে সে এসব করেনি, কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করে না। আর হেডনান তো রোজাকে তখন অনেক মারতে থাকে। সিন কাট হয়। পরের দিন নার্সিসা যখন ক্লাসে আসে, তখন দেখে রোজা আজ ক্লাসে আসেনি, আর নার্সিসা জানতে পারে হেডনান তাকে শাস্তি দিয়েছে।
তাকে একটি রুমে বন্ধ করে দিয়েছে। এরপর নার্সিসা রোজার সাথে দেখা করতে তার কাছে যায়। তখন রোজা বলে যে সে এইসব কাজ করেনি, আর বলে সেদিন আমি বাথরুমে একটি বাচ্চা মেয়ের আত্মাকে দেখেছি, যেটা শুধু আমি না, আপনি আসার আগে অনেকজনেই সেই আত্মার আওয়াজ শুনেছে আর দেখতেও পেয়েছে। আর আমরা সব বাচ্চারাই সেই দেওয়ালের চিহ্নগুলো দেখেছি, যেটা আপনার রুমের দেওয়ালে আছে। আর এইসব কথা শুনে আমরা যখন তোমার আসার আগে যে টিচার ছিল তাকে বলি, তখন সে সেই ছবিটিতে ড্রয়িং করে ইনকমপ্লিট ছবিটি পুরো করে দেয়। আর এটা সে এই জন্য করেছিল যাতে সে আমাদের বোঝাতে পারে যে এখানে কোনো আত্মা নেই, কিন্তু সত্যি বলতে এখানে আত্মা ছিল। আর যখন সেই টিচারটা ছবিটি এঁকে পুরো করে, তখন তার নাম নিজে নিজে ব্ল্যাকবোর্ডে দেখা যায় আর আপনি অদৃশ্য হয়ে যায়, আর কেউ জানে না সে কোথায় গিয়েছে। এরপর রোজা আরও বলে যে আপনি যখন প্রথম দিন ক্লাসে এসেছিলেন আর যখন ব্ল্যাকবোর্ডে নিজের নাম লিখছিলেন, আর এই কারণেই সব বাচ্চারা ভয় পাচ্ছিল। রোজা বলে এই ব্ল্যাকবোর্ডে যদি কারো নাম একবার লেখা হয় তাহলে সে হয়তো মরবে, নয়তো কোথাও গায়েব হয়ে যাবে। এরপর বিকেলে যখন নার্সিসা রুমে আসে, তখন নার্সিসা দেখে যে একজন সিস্টার রান্নাঘরে মোমোস বানাচ্ছে। নার্সিসা জিজ্ঞেস করলে সে বলে যে কাল সকালে বাচ্চাদের জলখাবার বানাচ্ছে, আর নার্সিসাকে একটি মোমোস দেয় খাবারের জন্য, কারণ সে যেন খেয়ে বলে যে কেমন টেস্ট হয়েছে। নার্সিসা সেটা খেয়ে নেয় কিন্তু খাবার টেস্ট করার জন্য, আর তখনই তার মুখ থেকে রক্ত বের হয়। আর নার্সিসা দেখে সেটা মোমোস নয়, সেটা মানুষের চোখ, যা দেখে নার্সিসা জোরে জোরে চিল্লাতে থাকে। আর যখনই সামনের দিকে তাকায়, আসলে এই চোখগুলো আর কারো নয়, ওই সিস্টারের ছিল যে তাকে মোমোস খেতে দিয়েছিল। আর ওই সিস্টারকে দেখতে অনেক ভয়ঙ্কর লাগছিল। নার্সিসা এরকম ভয়ঙ্কর মুখ দেখে ভয় পেয়ে যায় আর জোরে জোরে চিল্লাতে থাকে, আর দৌড়ে একটি রুমে চলে আসে যেখানে কেউ নার্সিসাকে গোলা টিপে মারার চেষ্টা করে, আর তার মুখ সাদা কাপড়ে ঢেকে দেওয়া হয়। আর নার্সিসার পুরো শরীরে নখ দিয়ে আঁচড় মারে, সিন কাট হয়। আর আমরা দেখি নার্সিসা চোখ খুলে, আর এটা ভেবে শান্তি পায় যে তার এটা খারাপ স্বপ্ন ছিল। আর তখনই সে দেওয়ালে দেখে যে দেওয়ালের চিহ্নটা একটু একটু করে চেঞ্জ হচ্ছে। ছবিটিতে দুটো হাত আর একটি পা আছে, এবারে শুধু আরেকটি পা হতে বাকি আছে, যেটা হলেই ছবিটি পুরো হয়ে যাবে। সিন কাট হয়। এরপর নার্সিসা ক্লাসে পড়াতে আসে, কিন্তু বাচ্চারা কিছু বলতে ভয় পাচ্ছিল। আর একটি বাচ্চা এত ভয় পেয়ে যায় যে সে উঠে ক্লাসের বাইরে চলে যায়। তখনই নার্সিসা দেখে ব্ল্যাকবোর্ডে রোজার নাম লেখা আছে। তখনই নার্সিসা সোজা রোজার কাছে যায় আর তাকে বলে ভয় পাওয়ার দরকার নেই, আমি তোমার সাথে আছি। তখন রোজা কাঁদতে কাঁদতে বলে যে সেই আত্মা তাকে সব জায়গায় দেখা দিচ্ছে। তখন নার্সিসা কিছুই বুঝতে পারে না যে সে কী করবে। এরপর নার্সিসা দেওয়ালে আঁকা ছবিটিতে আরেকটি পা এঁকে ছবিটি কমপ্লিট করে দেয়, তাকে বোঝানোর জন্য যে আত্মা ভূত বলে কিছুই নেই। আর তখনই রোজা আবার ভয় পেয়ে যায় আর নার্সিসাকে বলে তোমার পেছনে কেউ আছে। আর সেটা বাচ্চার আত্মা ছিল না, এটা সেই মোমোস খাওয়ানো সিস্টার ছিল। আর নার্সিসা যখন ঘুরে দেখতে যায় তখন দেখে সেখানে কেউ নেই, আর এদিকে রোজাও গায়েব হয়ে যায়। নার্সিসা অনেক ভয় পেয়ে যায়। এরপর নার্সিসা আর রোজার বোন তাকে সব জায়গায় খুঁজে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। তখন নার্সিসা ভয় পেয়ে নার্সিসা হেডনানকে সব কিছু খুলে বলে দেয় যে রোজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু উল্টো হেডনান নার্সিসাকে বকতে থাকে আর স্কুল ছেড়ে চলে যেতে বলে। এখানে হেডনানের কথা শুনে মনে হচ্ছিল সে চায় না যে নার্সিসা এসব ব্যাপারে বেশি কিছু জানে। এরপর নার্সিসা রোজাকে খুঁজতে খুঁজতে একটি রুমে চলে আসে, কিন্তু এই রুম থেকে বাইরে যেতে পারে না, কারণ কেউ বাইরে থেকে দরজা লক করে দিয়েছিল। এরপর নার্সিসা অনেকগুলো চোখ দেখতে পায়, আর পেছন থেকে অনেকগুলি হাত এসে নার্সিসাকে ধরে ফেলে, নার্সিসাকে মারার চেষ্টা করে। আর তখনই নার্সিসা গডের কাছে প্রার্থনা করে আর সেখান থেকে পালিয়ে যায়। আর তখনই সামনে রোজার ডেড বডি পড়ে থাকতে দেখে। রোজাকে এমনিভাবে মরতে দেখে নার্সিসার অনেক খারাপ লাগে। তখন নার্সিসা অনেক কাঁদতে থাকে, সিন কাট হয়। এরপর নার্সিসা এই চার্চ স্কুল ছেড়ে চলে যেতে চায়, আর যখনই সূর্যের দিকে দেখে তখনই নার্সিসা দেখে সূর্যগ্রহণ হতে চলেছে, ঠিক যেমনি সে ছোটোবেলায় দেখেছে। আর আগের মতো চারিদিক অন্ধকার হয়ে যায়। আর কিছুক্ষণ পর সূর্যগ্রহণ যখন শেষ হয়, নার্সিসা বসে বসে সূর্যের দিকে তাকিয়ে দেখতে থাকে। আর তখন নার্সিসা দেখার শক্তি হারিয়ে ফেলে, কিন্তু নার্সিসা অন্ধ হয়ে গেলেও সব কিছু দেখতে পাচ্ছিল। নার্সিসা অতীতের কিছু দৃশ্য দেখে যখন এখানে যুদ্ধ চলছিল। নার্সিসা দেখে যুদ্ধের সময় কিছু খারাপ মানুষ এই চার্চে ঢুকে পড়ে, আর একজন সিস্টার শুকুরোর ঘরে ঢুকে তার সাথে জোর জবস্তি করছে। এগুলো দেখে নার্সিসা অনেক ভয় পেয়ে যায় আর জোরে জোরে চিল্লাতে থাকে। এরপর সিন বর্তমানে চলে আসে, আর সবাই বুঝতে পারে যে নার্সিসা অন্ধ হয়ে গিয়েছে। এরপর সবাই নার্সিসাকে রুমে শুইয়ে দেয়। আর নার্সিসা যখন শুকুরোর ছবিটি হাতে নেয় আর নেওয়ার সাথে সাথে আবারও পাস্টে চলে যায়।
আর নার্সিসা দেখে সিস্টার সুকুরোর সাথে খারাপ হওয়ার পর তার একটি মেয়ে জন্ম হয়েছে। এই ব্যাপারটা যদি সবাই জানতে পারে তাহলে চার্চের বদনাম হবে। এই জন্য মাদার সুপ্রিয় সিস্টার সুকুরোর বাচ্চাটিকে চার্চের ভিতরেই রাখে, তাকে কখনো বাইরে বেরোতে দিত না। নার্সিসা এগুলো দেখতেই ছিল, তখনই সে বর্তমানে ফিরে আসে আর সুকুরোর আত্মা তার সামনে চলে আসে। আর যেহেতু নার্সিসা সব জানতে পেরেছে যে সিস্টার সুকুরোর সাথে কত খারাপ হয়েছে, তাই তার উপর মায়া করে তার হাত ধরে আর সে আবারও পাস্টে চলে যায়। নার্সিসা দেখে সুকুরোর মেয়ে অনেক বড় হয়ে গিয়েছে। একদিন মেয়েটার শরীর খারাপ হয়, মানে জ্বর হয়, কিন্তু মাদার সুপ্রিয়, হেডনান আর সিস্টাররা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় না, কারণ তারা ভাবছিল তারা যদি মেয়েটাকে নিয়ে বাইরে যায় তাহলে সবাই জানতে পেরে যাবে যে এই মেয়েটি সুকুরোর, আর এটা জানাজানি হলে চার্চের অনেক বদনাম হবে। এই জন্য তারা সিস্টার সুকুরোকে একটি ঘরে বন্ধ করে দেয় আর মেয়েটির শরীর খারাপ নিজেরাই ঠিক করার চেষ্টা করে। তারা ওই টাবের মধ্যে ঠান্ডা জল ভরে তাকে শোয়ানোর চেষ্টা করে, কিন্তু জল অনেকটা ঠান্ডা হওয়ায় মেয়েটি অনেক লাফালাফি করে, যার জন্য মেয়েটির মাথা টাবের মধ্যে আঘাত পায় আর তার মাথা থেকে রক্ত বেরোনো শুরু হয় আর মেয়েটি সেখানেই মারা যায়। আর এটা যখন সিস্টার সুকুরো জানতে পারে যে তার মেয়ে মারা গিয়েছে, তখন সে এই আঘাতটা সহ্য করতে পারে না, সে নিজের প্রাণ দিয়ে দেয়। আর এইসব ঘটনা জেনে নার্সিসার অনেক খারাপ লাগে। আর এটা জানার পর নার্সিসা ওই রুমটা খুলে দেয় যে রুমে সুকুরোকে বন্ধ করে রাখা হয়েছিল। এই রুমে কাউকে যাবার অনুমতি দেওয়া হতো না। যখনই নার্সিসা দরজা খোলে তখনই টাইমটা কখনো বর্তমানে তো কখনো অতীতে, আর দুটো টাইম একসাথে মিশে যায়। আর সুকুরোর লাশটি অতীতে চলে যায় আর আত্মাটি বর্তমানে। আর সুকুরো যেখানে ফাঁসি নিয়েছিল সেই লাশটি হঠাৎ চোখ খুলে যায় আর তার লাস্টের আত্মা বর্তমানে সবাইকে ভয় খাওয়াতে থাকে, মানে মাদার সুপ্রিয়, হেডনান আর ওই সিস্টারটাকে, যাদের কারণে তার মেয়েটি মারা গিয়েছিল। এদিকে সুকুরো অতীতে গিয়ে হেডনানের মুখ ভেঙে দেয়, যার কারণে হেডনান মারা যায় আর তার সাথে বর্তমানেও হেডনান মারা যায়। এরপর সুকুরো অতীতে মাদার সুপ্রিয়র কাছে যায় আর তার মুখটা ধরে জলের টাবের মধ্যে ডুবিয়ে দেয়। আর অতীতে মাদার সুপ্রিয় মরার সাথে সাথে বর্তমানেও মারা যায়। এরপর সুকুরো ওই সিস্টারটাকেও মেরে দেয়। এইভাবে সিস্টার সুকুরো সবাইকে মেরে নিজের মেয়ের মৃত্যুর বদলা নিয়ে নেয়। সিন কাট হয়। এরপর নার্সিসার রুমে যে চেয়ারটি বারবার পড়ে যাচ্ছিল সেইটা সুকুরো নার্সিসাকে কিছু বোঝানোর চেষ্টা করছিল আর রোজাকে তার মেয়ের আত্মা দেখা দিত। পরের সিনে আমরা দেখি চার্চের স্কুলে সব কিছু ঠিক হয়ে গেছে আর এরপর দেওয়ালের চিহ্নটাও অদৃশ্য হয়ে যায় আর তাদের আত্মাও কেউ এখন দেখতে পায় না। সিন কাট হয়। এরপর আমরা 40 বছর পরের দৃশ্য দেখতে পাই। সালটি ছিল 1991, যেখানে এই চার্চ স্কুলটি অনেক ভালো, অনেক বড় হয়ে গিয়েছিল আর নতুন নতুন বাচ্চারা এখানে পড়তে আসছে। আর এই চার্চ স্কুলটি নার্সিসাই এখন চালায় আর নার্সিসার এখন অনেক বয়স হয়ে গিয়েছে আর বাচ্চাদের এখনও পড়াচ্ছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের ভিডিওতে।